নমস্কার, আমি অমিতাভ। আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরও নতুন একটা পর্ব নিয়ে। আজকের এবং অমিতাভর পর্ব একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ আমরা যদিও এখন বর্ষাকাল ক্যালেন্ডার অনুযায়ী, তবু বোধহয় সব জায়গায় বৃষ্টির দেখা সেভাবে পাচ্ছি না। বিজ্ঞানীরা হাউতাশ করছেন, সংকেত দিচ্ছেন, বলছেন গ্লোবাল ওয়ার্মিং, এবং তার ফলে বিভিন্ন সময়ের যে প্রাকৃতিক ঋতু পরিবর্তন সেটা সময় অনুযায়ী ঘটছে না, এবং তার জন্য মূলত দায়ী করেছেন আমাদেরকেই, সব থেকে উন্নত জীব মানুষ। শহর, নগর, বন্দর, প্রযুক্তি, তাকে যথেচ্ছভাবে ব্যবহার করে আমরা যেটা করছি সেটা প্রকৃতিকে ধ্বংস। সভ্যতার নামে প্রকৃতিকে অত্যাচার করছি আমরা। নানান বিপদ চারিদিকে ঘটছে, সাইক্লোন, সুনামি, কোথাও বৃষ্টিহীন অবস্থায় দীর্ঘদিন বিভিন্ন অঞ্চল, কোথাও বা প্রচুর বৃষ্টিতে জলমগ্ন। এর সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটা বিষয় বিশেষভাবে সতর্ক করার জন্য, এক বিপদ যে তৈরি হতে চলেছে সেই বিপদের ঠিক আগে আপনাদের সতর্ক করার জন্য বলতে পারেন আজকের এই পর্বটি। আমরা জানি আন্টার্কটিকা, সেখানে বরফ, এবং সেই বরফ কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভারসাম্য রক্ষাতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সে টিকে রয়েছে। পৃথিবীর আঞ্চলিক যে ঋতু পরিবর্তন, সেখানেও রীতিমতোভাবে কিছু না কিছু পরিবর্তন সবসময় ঘটছে, এবং যার জন্য মূলত আমরাই দায়ী। আমি এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলতে চাইছি, যে বিষয়টা নিয়ে অনেকের কাছেই হয়তো এখনো এই মুহূর্তে কোনো তথ্য এসে পৌঁছায়নি। দৈত্য, আমরা রূপকথার গল্পে পড়েছি, তো আরও একটা দৈত্য তৈরি হচ্ছে, যে দৈত্য নীরবে নিঃশব্দে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। দৈত্যটা বরফের দৈত্য। সেই বরফের দৈত্যটার নাম হচ্ছে A23A নামক একটি বরফের খণ্ড, আইসবার্গ। বরফের দৈত্য যা ধীরে ধীরে এগিয়ে আসছে একটা শীতল বিপদের বার্তা পৃথিবীর জন্য। পৃথিবীতে কিছু প্রাকৃতিক শক্তি আছে যারা নীরবে জন্ম নেয়, নীরবে বিশাল হয়, আর একদিন সামনে দাঁড়ায় এক বিশাল হুমকি হয়ে। ঠিক তেমনই এক দৈত্যের নাম A23A আইসবার্গ। A23A আইসবার্গ আসলে এটা কি? এটি বর্তমানে পৃথিবীর সবথেকে বড় জীবিত বরফখণ্ড। 1986 সালে এটি আন্টার্কটিকার আইস শেলফ থেকে ভেঙে পড়ে। তারপর থেকে দীর্ঘ 37 বছর স্থির ছিল এক জায়গাতে, ঘুমন্ত দৈত্য যেন। কতটা বিশাল হতে পারে আপনাদের আন্দাজ আছে এই A23A আইসবার্গ? আয়তন 3500 বর্গ কিলোমিটার, অর্থাৎ লন্ডন শহরের 6 গুণ। ওজন প্রায় 1 ট্রিলিয়ন টন। এর পুরুত্ব, মানে এটা পুরু গড়ে 400 মিটার। এতটাই বড় যে উপগ্রহ থেকে এটি দেখা যায় এক বিশাল সাদা হিমশীতল চিহ্নের মতো। 37 বছর ধরে ঘুমিয়ে থাকা এই দৈত্যের ঘুম ভেঙেছে 2020 শেষ দিকে। A23A আইসবার্গ হঠাৎ ভেসে চলতে শুরু করেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে নিচের জল গলে যাওয়ায় এটি ধীরে ধীরে উত্তোলিত হয়ে সমুদ্রের স্রোতের সাথে এখন আটলান্টিকের মহাসাগরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু A23A এত ভয়ের কারণ কি? একটা বরফের খণ্ড আটলান্টিকের
সমুদ্রের স্রোতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়াতে ভয়ের কারণটা এই কারণে, সামুদ্রিক বাণিজ্য পথ রীতিমতো হুমকির মুখোমুখি। বিশাল জাহাজ চলাচলের রুটে এটি বিপদের কারণ হতে পারে। দক্ষিণ জর্জিয়া, সেখানকার যে দ্বীপ, সেই দ্বীপের জন্য একটা ভয়ঙ্কর বিপদ হচ্ছে এই A23A আইসবার্গ। যদি বরফখণ্ড দ্বীপে গিয়ে আটকে যায়, তাহলে পেঙ্গুইন এবং সিল মাছ তাদের খাবার খুঁজতে সমুদ্রে যাওয়ার যে রাস্তা, সেটা বন্ধ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাদেরকে ৩,৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে তবে সমুদ্রে পৌঁছতে হবে। পরিণতি এক ভয়ানক প্রাকৃতিক ভারসাম্যহীনতা। বিপদ চারিদিক দিয়ে আসছে। আমরা যত উন্নতি প্রযুক্তিকে নির্ভর করে গড়ে তুলছি, ঠিক ততটা বিপদ আমরা নিজেদের অস্তিত্বর সংকটে ফেলে তৈরি করছি। একটা নীরব সতর্ক বার্তা A23A যেন প্রকৃতির পাঠানো এক চিঠি। আমি নীরব থাকলেও নিস্তব্ধ নই, আমার ভিতরেও জমে আছে আন্দোলন। হয়তো এটাই বলতে চাইছে A23A আইসবার্গ। জলবায়ু পরিবর্তন, গলে যাওয়া বরফ, উষ্ণ সমুদ্র সবই ইঙ্গিত দিচ্ছে আরো অনেক A23A আইসবার্গ তারা জন্ম নেবে ভবিষ্যতে। ভাঙবে বরফের এক একটা টুকরোর বিশাল বিশাল, এবং তারা ধেয়ে আসবে সভ্যতাকে গিলে খাওয়ার জন্য। এবং তারা হয়তো শুধু ভেসে থাকবে না, ছুটে আসবে আমাদের দিকে। তাই সতর্ক হওয়াটা বড্ড জরুরি, এবং অবশ্যই সঙ্গে সঙ্গে সচেতন হওয়াটাও ভীষণ জরুরি। যদি না হই, তাহলে আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য একটা বড় বিপর্যয় অপেক্ষা করছে। আজকের এবং অমিতাভতে এইটা আপনাদের জানালাম, কারণ এই খবরটা হয়তো অনেকেই জানেন না, এবং এটা মনে হলো এটা ভীষণ গুরুত্বপূর্ণ জানানো উচিত। আর আজকের এবং অমিতাভ শেষ করব একটি শিক্ষামূলক ছোট্ট ঘটনা দিয়ে, যে অভিজ্ঞতা আসলে ঠিক কতটা দামি। আমরা সবসময় ফ্রেশার বলি, কিন্তু অভিজ্ঞতার মূল্যটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং সেই প্রসঙ্গে আজকের এই ছোট্ট গল্প, যেটা দিয়ে আজকের এবং অমিতাভ শেষ করব। যাত্রীবাহী বিশাল একটা বিমান স্থিরভাবে নিজের গতিতে উড়ে চলেছে আটলান্টিকের উপর দিয়ে, ৩০,০০০ ফুট উচ্চতায় এবং ঘন্টায় ৮০০ কিলোমিটার গতিবেগে। হঠাৎ একটা ওয়ারক্রাফট জেট এসে গেল ওটার পাশে, যুদ্ধ বিমান। জেট পাইলট গতি কমাল, চলতে আরম্ভ করলো যাত্রী বিমানের পাশাপাশি, এবং রেডিওর মাধ্যমে যাত্রী বিমানের পাইলটকে শুভেচ্ছা জানানোর শেষে বলল, বোরিং লাগছে, দেখুন আমি কি করছি। বলেই সে তার জেটটা নিয়ে সাই করে একেবারে পেছন দিকে চলে গেল। আবার সামনে এলো বিদ্যুৎ গতিতে, ছুটে গেল, সাঁত করে নিচে নেমে গেল, আবার উঠল বহু নিচে, নানান কসরত করে আটলান্টিকের প্রায় বুকে নেমে আবার উঠে এলো চোখের নিমেষে যাত্রী বিমানের প্রায় নাকের ডগায়। তারপর আবার বিমানের পাশাপাশি ভাসতে ভাসতে রেডিওতে যাত্রীবাহী বিমানের পাইলটকে জানতে চাইল, কেমন লাগলো? যাত্রীবাহী বিমানের পাইলট জবাব দিল, দারুণ। আচ্ছা, এবার আমি কি করছি আপনি দেখুন। জেট পাইলট তাকিয়ে রইল যাত্রীবাহী বিমানটির দিকে, তাকিয়েই রয়েছে। বিমানটি যেভাবে চলছিল ঠিক তেমনভাবেই চলল, সোজা একই গতিতে। এভাবে প্রায় ১৫ মিনিট পার হওয়ার পরে যাত্রী বিমানের পাইলট রেডিওর মাধ্যমে সেই যুদ্ধ বিমানের পাইলটকে জিজ্ঞাসা করলেন, প্রায় ১৫ মিনিট পরে, তা কেমন লাগলো? জেট পাইলট তো রীতিমতো কনফিউজড, জিজ্ঞেস করলো, আসলে আপনি কি করলেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাত্রীবাহী বিমানের পাইলট হেসে উত্তর দিলেন, আমি বসা অবস্থা থেকে উঠলাম, পাগুলোকে একটু ঝাঁকালাম, বিমানের পেছন দিকে গিয়ে হেঁটে ওয়াশরুম ব্যবহার করলাম,
তারপর 1 কাপ কফি পান করলাম, সাথে খেলাম একটা চকলেট পেস্ট্রি। এই বলে সে রেডিওর সংযোগ একটা হাসি দিয়ে সেই জেট বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করল। এই ঘটনাটা বা এই গল্পটা বলার কারণ যে যৌবনকালে অর্থাৎ অল্প বয়সে আপনার গতি আর অ্যাড্রিনালিন হরমোনের স্বতঃস্ফূর্ততা চূড়ান্তই থাকবে, কিন্তু যতই বয়স বাড়তে থাকবে জ্ঞান এবং অভিজ্ঞতা সেটাও বাড়তে থাকবে। আর তখনই আপনি ধীরে ধীরে বুঝতে শিখবেন মনোযোগ আকর্ষণের চেয়ে আত্মপ্রশান্তি বেশি গুরুত্বপূর্ণ। এবং তখন আপনি আর মিথ্যে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় কারোর সঙ্গে পাল্লা দেবেন না। তাই অভিজ্ঞতার জ্ঞান যত বাড়ে তত মানুষ স্থির হয়, ঠিক সমুদ্রের মতো। সমুদ্রের ধারে দেখবেন বড় বড় ঢেউ পাড়ে এসে ধাক্কা মারে, গভীর সমুদ্রে সেই ঢেউগুলোকে আপনি দেখতে পাবেন না, অনেক বেশি শান্ত, কারণ তার গভীরতা তাকে শান্ত এবং স্থির করেছে। তাই আমাদেরও প্রত্যেকের উচিত জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ কক্ষপথে আত্মপ্রশান্তির মধ্যে দিয়ে জীবনের বাকিটুকুকে উপভোগ করা, এগিয়ে চলা, অন্যদেরকে পথ দেখানো। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি। পরবর্তী পর্বে আরও কিছু নতুন কিছু বা অজানা কিছু নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আনন্দে থাকুন, সবাই মিলে সবার সঙ্গে মিলেমিশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি।